আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গরম গরম বটভুনা। বটভুনা বলতে পারেন অথবা ভুড়ি ভুনা, যেটাই বলুন না কেন। এই রেসিপি আমি যেদিন বাসায় তৈরি করি আমাকে কিন্তু ভাত অনেকটা পরিমাণে বেশি রান্না করতে হয়, তা না হলে কিন্তু খাবারের টান পড়ে যায়। আর আমি কিভাবে বাসায় আমার মতো করে বটভুনা করি আজকে আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। চলুন তাহলে তৈরি করে ফেলি। প্রথমেই একটা কড়াইয়ে আমি প্রায় 2.5 কেজি পরিমাণের বট ভালো করে গরম পানি দিয়ে সিদ্ধ করে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। আর এই বটটা কিন্তু একদম মোটা বট যেটা সেটাই। সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজের কুচি, বেশ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি শুকনা মশলাগুলো, এলাচ, দারচিনি, তারপরে বড় কালো এলাচ, আর স্টার মশলার এই যে পাতাটা থাকে, পাতা মানে হচ্ছে স্টার মশলাটা যেরকম থাকে পাপড়ির মতো, সেই পাপড়িগুলো একটু ভাঙা 4-5 টুকরা। আর দিয়ে দিচ্ছি লবঙ্গ। সবগুলো গুঁড়া মশলা দিয়ে দিলাম আদা রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, দিচ্ছি একটু মরিচের গুঁড়ি, একটু না বেশ পরিমাণের মরিচের গুঁড়ি দিচ্ছি ধনে গুঁড়ি, আর দিচ্ছি জিরা গুঁড়ি। মশলাটা কিন্তু একটু বেশি পরিমাণেই দেওয়ার চেষ্টা করবেন, কারণ ভুড়ি বোনার মধ্যে আপনি একটু মশলাদার বেশি বেশি না হলে এটার টেস্টটা কিন্তু ঠিক ভালোভাবে আসে না। আর দিয়ে দিলাম লবণ, এখন দিয়ে দিলাম তেল। সব কিছু একসাথে দিয়ে এখন আমি একটা চামচ দিয়ে মশলাগুলো বটের সাথে মিশিয়ে নিচ্ছি। এটা চাইলে আপনি হাতেও মাখিয়ে নিতে পারেন, আমি মিশিয়ে নিচ্ছি কারণ আমি এখন এটা যে পরিমাণ কষাবো এখানে মাখাটা আসলে খুব বেশি কোনো ইম্পর্টেন্ট রাখে না, কারণ কষাতে কষাতে এটা দারুণভাবে মিশে যাবে। দেখতেই পাচ্ছেন বটটা ঢেকে রেখে আমি কষিয়ে নিচ্ছি। আর কি পরিমাণ মশলাটা বটের সাথে মিশে যাচ্ছে আস্তে আস্তে, আর এখান থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে এসছে। আর এই পানি দিয়েই আমি এই বটটাকে খুব ভালো করে কষাবো। বটটাকে কষাতে কষাতে সব পানি শুকিয়ে যাবে, আর দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে তেল উঠে আসছে। আর এই বটটা কষাতে কষাতেই কিন্তু 50%-এর মতো সেদ্ধ হয়ে যাবে। আর অলরেডি আগেই তো এটা সিদ্ধ করে ধুয়ে নেওয়া আছে, তাই এটা খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে অলরেডি। আমি খুব ভালো করে কষিয়েছি, কষানোর উপরে কিন্তু বট রান্নার টেস্টটা ডিপেন্ড করে। এখন দিয়ে দিলাম গরম পানি। গরম পানি কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, কারণ আমি এটা ভুনা করব। আর তাই একটু মাখো মাখো পানি দিয়েছি। এই পানিটা দিয়ে এই বটটা আমি ঢেকে ঢেকে সেদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন আমি ঢেকে ঢেকে কিভাবে বটটা রান্না করছি, একটু পরপর এসে নাড়া দিচ্ছি এবং খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে এর মধ্যে দিয়ে দেব টালা গরম মশলা গুঁড়ি। গরম মশলা গুঁড়িটা তেলে ফ্রেশ যদি দিতে পারেন ফ্লেভারটা আরও ভালো আসবে। দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে আবার ঢেকে রাখবো, এই পানিটা যতটুকু পানি হালকা আছে সেটাও শুকিয়ে আসার জন্য। এবার এই বটটা কিন্তু খাওয়ার জন্য পুরোপুরি তৈরি। আপনি চাইলে এভাবেই খেতে পারেন, কিন্তু আমি এটাকে আরও স্পেশাল করার জন্য এখন এটাকে সাইডে রেখে আরেকটি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এই প্যানে নিয়ে নিলাম তেল, তেলে দিয়ে দিলাম শুকনা মরিচটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব আমি আস্ত দেশি রসুনের কোয়া। আর এই কোয়াটা একটু হালকা করে ভেজে নিব। এখানে আপনি চাইলে ইন্ডিয়ান রসুন ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। দেশি রসুনটা আমি টেস্ট ভালো আসার জন্য নিয়েছি। তারপরে দিয়ে দেব পেঁয়াজের কুচি দিয়ে সবগুলো পেঁয়াজ, রসুন, মরিচ একদম বাদামি করে সুন্দর করে ভেজে নেব। একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। আর যখন গোল্ডেন ব্রাউন কালারটা চলে আসবে তখন এর মধ্যে রান্না করা বটটা আমি ঢেলে দিয়ে কোনো নাড়াচাড়া করব না, সঙ্গে সঙ্গে আমি প্যানের ঢাকনা দিয়ে ঢেকে ফেলবো।
কারণ এটার মধ্যে যে বাগারের ফ্লেভারটা সেটা যেন একদম সঙ্গে সঙ্গে আটকে যায়। আর এটা যদি খোলা থাকতো, নাড়াচাড়া করতাম, এই ফ্লেভারটা কিন্তু বাইর হয়ে চলে যেত। আর ঢাকনা দিয়ে আটকে রাখার জন্য ফ্লেভারটা খুব ভালো করে বটের সাথে মিশে যাবে। কিছুক্ষণ রেখে 1 থেকে 2 মিনিট বা 3-4 মিনিট রেখে আপনি তারপরে পুরো বটটা এই বাগারের সাথে মিশিয়ে নেবেন। মিশিয়ে দিয়ে দেবেন এখানে টালা জিরা গুঁড়ি। টালা জিরা গুঁড়ি দিয়ে আপনার যতটা পরিমাণ, এটাকে একদম সুন্দর লালচে করে ভেজে নেবেন, আপনি ঠিক যতটা পছন্দ করেন। আমি একদম দেখতেই পাচ্ছেন এই রকম লালচে করে ভেজে নিয়েছি। লাল লাল করে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব একদম ছোট ছোট করে কাটা কিউব পেঁয়াজ কুচি। এটা অপশনাল, আপনি চাইলে না দিলেও পারেন, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এই বট যখন ভাতের সাথে খাই তখন এই পেঁয়াজটা একটু নরম নরম বাইরে থেকে, কিন্তু ভেতর থেকে ক্রিস্পি, পুরোপুরি সেদ্ধ হয় না। এই পেঁয়াজের সাথে বট ভাতের সাথে খেতে যে কি অসাধারণ লাগে, কি অসাধারণ লাগে। দেখলেন তো, তৈরি হয়ে গেল আমার রেসিপিতে এই মজাদার বট ভুনা। আপনারা আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার হলেও এই বট ভুনাটা করে খাবেন, আর খেয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। এটা গরম ভাত, খিচুড়ি, পরোটা, রুটি সব কিছুর সাথে অসাধারণ লাগে। আর এভাবে করে আপনি বট ভুনা খাওয়ার পর আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি আর কোনোভাবেই বট ভুনা খেতে চাইবেন না। ঠিক এই রেসিপিতেই বট ভুনা বারবার করে খাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আমার রেসিপিগুলো ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।